আমার আব্বু চলে আসছে আমাদের বাসায়। আসছি এখন আমি খাবার দাবার সব কমপ্লিট করে রেখেছি। আব্বুর জন্য আমরা সবাই বসে আছিলাম। আমি আগেই জাইনাবকে আমার ছেলেকে খাবার দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। যেহেতু ওরা বাচ্চা মানুষ, এখন আব্বুর জন্য আমরা বসে আছি, সব সাজিয়ে নিয়েছি। এখন আমরা সবাই একসাথে খাবো। নিহানে পাপাও বসে আছে আমার আব্বুর জন্য। কেমন আছে খাওয়াটা? আমি রাঁধছি এখন। খাবারটা ভালো হয়েছে। আমি গরু গোস খাই না, তো মজা পায় খাইতেছি। ধন্যবাদ। রোস্টটা ভালো হয়েছে, ব্রোডও মজা হয়েছে, লেবুটা ভালো। লেবুটা গ্রান আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কালকের ভিডিওটা 4 তারিখে আমার জন্মদিন গিয়েছে। 4 তারিখে তো আমি ভিডিওটা দিতে চেয়েছিলাম। তো 4 তারিখে একটা ভিডিও দিতে চেয়েছিলাম, আর তারপর 5 তারিখে বার্থডের দিনে আরেকটা ভিডিও দিতে চেয়েছিলাম, মানে 2 ভাগে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। আমার সারাদিন ভিডিও করতে করতে, তারপর ঘরের সবার সাথে একটু আনন্দ করতে করতে আমার এডিট করতে করতে 12:30 1টা বেজে গেছে। তারপরে আমি আর ভিডিওটা দিতে পারিনি এত রাতে। তো আমি 5 তারিখে সকালেই দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়বার যেটা দিব সেটা আবার 6 তারিখে দিব। আজকে আর দিব না, আজকে 5 তারিখ। আর কালকের দিনটা আমার জন্য অনেক সুন্দর গিয়েছে, অনেক ভালো গিয়েছে। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিবে। এটা আমি কখনো ভাবতেও পারিনি যে মেয়ে আমার এত বড় হয়ে গিয়েছে, যে মেয়েকে আমি এখনও মুখে তুলে খাওয়াই দেই, ওই মেয়েটা এখন আমাকে সারপ্রাইজ দেয়। ভাবতেই অবাক লাগে। আসলে মানুষের জীবনটা এরকমই, সবসময় এক থাকে না। যখন ছোট থাকে মানুষ তখন একরকম থাকে, বড় হলে আরেক রকম, বিয়ের পর আরেক রকম, মা হওয়ার পর আরেক রকম। এরকমই মানুষের জীবন, এভাবেই কাটে। আর আমার ছেলে, ও বলতেছে আমি দিয়েছি বলো, ও আমাকে পার্টি স্প্রে দিয়েছে। থ্যাংক ইউ বাবু। আর কালকে অনেক ভালোই গিয়েছে দিনটা। আর আমি বলবো আমি যখন থেকে এমনি তো লাইফে ভালো মন্দ দিন মানুষের এভাবেই কাটে, ভালো যায় মন্দও যায়, কিন্তু আমার মনে হয় আমি যখন থেকে নাকি ভিডিও চালু করেছি, আমার দিনটা খুবই আমার ভালো যাচ্ছে। আমি নিজেকে নিজে খুশি রাখতে চেষ্টা করি, আমার কাছে খুব ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন, কারণ দুঃখ যদি মনের ভিতরে থাকেও, নিজেকে নিজে খুশি রাখলে একটু ভালো লাগে। দুঃখটা প্রকাশে কাউকে দেখালে হয় না। কেউ তো দুঃখটা কমাতে পারে না, নিজেকে নিজে খুশি রাখতে হলে নিজের জন্য নিজে কিছু করতে হয়। আর আলহামদুলিল্লাহ, আমি ভিডিওটা যখন থেকে করতেছি তখন থেকে মনে হচ্ছে যে আমার মনটা সবসময় ভালো থাকে। আমি ভালো থাকার চেষ্টা করি, ভালোই লাগে। আপনাদের সাথে কথা বলি, কাজ করি, আপনাদের কাছে সব কিছু সারাদিনে অল্প অল্প করে হলে একটু শেয়ার করি, আমার খুব ভালোই লাগে। আর এই যে এগুলো বেলুনগুলো সাজিয়েছে আমার মেয়ে, আমাকে হ্যাপি বার্থডে বেল পরাইছে, প্রিন্সেস বেল। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কখনো যদিও এটা খুব একটা দাম না, তারপরও নিজে কখনো ভাবতেও পারিনি যে আমি এত এখন 2 জনের মা হয়ে গেছি, আমি এখন এটা পরবো বা আমার জন্য এরকম কেউ আয়োজন করবে, এটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু আমি কেক টেক কাটি না, ছেলে মেয়ের বার্থডের দিনও আমি কেক কাটি না। আমার মেয়ে কেক নিয়ে আসছে, ছোটো মানুষ বলতেছে তুমি ভিডিও করবা, মানুষ বলবে তুমি কেক কাটোনি। কিন্তু আমার কেক কাটাটা পছন্দ না। আমার পরিবারে কেউই আমরা বার্থডে দিন কেক কাটি না। আমরা এমনি পোলাও টোলাও রান্না করি, তারপর খতম বক্সায় দেই, এগুলোই করি, নামাজ পড়ি, নিজের জন্য নিজে দোয়া করি। আর কালকে আম্মুকে আসতে বলছিলাম, আম্মু আসেনি। আমার ভাবিকে আসতে বলছিলাম, ও আসেনি। আমার ভাতিজা একটু অসুস্থ, জ্বর ঠান্ডা। সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন। শুধু ভাতিজা আসছিল জাইনাব, ওকে নিয়ে আমরা আনন্দ করলাম। ও আসছিল, আবু দুষ্টামি ফাজলামি করলো, ভালোই লাগলো। ভিডিওর মধ্যে আবু একটু দুষ্টামি করে বেশি। আর আজকে এত জোরে বৃষ্টি, খুব ভালো লাগতেছে। ওয়েদারটা খুব ভালো, একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি, রুমঝুম বৃষ্টি। দাঁড়ান আপনাদেরকে এখন দেখাবো। বৃষ্টিতে আমি যদি আমার আম্মুর বাসায় থাকতাম, তাহলে আজকে আমি গোসল করতাম। আর এই পাশে আমি ছাদে যাই না, অনেক উপরে ছাদ, তারপরে উপরে তাহলে অনেক রকমের ভাড়াটি আছে। আর আমার আম্মুদের বাসাতে অনেক কোনো ভাড়াটিয়া নেই, তো ফ্রিভাবে একটু গোসলটা করতে পারি। আর এখানে আমি এমনিতে কখনো ছাদে যাই না। দেন আপনাদেরকে আমি বৃষ্টিটা দেখাই।
দেখতে পেরেছেন আপনারা বৃষ্টিটা, আপনারা হয়তো আপনাদের বাসা থেকেও দেখতে পেরেছেন। যাই হোক, আমিও দেখালাম আপনাদেরকে, ভালোই লাগলো। আজকে কোনো কিছু রান্নাবান্না করতে যাইনি। আজকে হচ্ছে কালকে রান্নাবান্নাই সব ছিল, এই জন্য হচ্ছে আমি আজকে রান্নাবান্না করতে যাব না। আর আজকে দেখি সন্ধ্যার পর একটু মেয়ের পড়া টড়া শেষ হলে আমি হচ্ছে যাই, আমার ভাতিজাকে দেখতে যাব, ফাইজানকে। ও একটু অসুস্থ, ওকে আমি একটু দেখতে যাব। তো এই তো খাওয়া দাওয়া করি, আবার দেখা হবে। আর আমি হচ্ছে বার্থডে দ্বিতীয় পার্ট ভিডিওটা আমি হচ্ছে 6 তারিখে দিয়ে দিব। আল্লাহ হাফেজ। আমি দুপুরবেলা বলেছিলাম যে আমার ভাতিজাকে আমি দেখতে যাব, ফাইজানকে। তো এখন আমি দেখতে যাচ্ছি। মেয়ের পড়া টড়া সব শেষ করে এখন বাজে হচ্ছে 8:30। দেখেন 8:30 বাজতেছে। এখন হচ্ছে একটু দেখে আসি, সব কাজটা সেরে যাচ্ছি যেন একটু খাতে জামা বসতে পারি, যেহেতু আমাদের বাসা হচ্ছে কাছেই। তো যাই, ওখানে যাই ফাইজানকে নিয়ে ভিডিও করছি আমরা আমার আম্মুদের বাসায়। এই যে চলে আসছি আমি ফাইজানকে দেখতে। ফাইজান হচ্ছে অসুস্থ, অসুস্থ হয়ে একদম দুর্বল হয়ে গেছে ফাইজান। আজকে কয়েকদিন যাবত অসুস্থ, জ্বর ছিল কালকে অনেক, আজকে জ্বরটা একটু কম, ঠান্ডা। বাবুটা অনেক সুন্দর হাসতো, এখন হচ্ছে অসুস্থ করে হচ্ছে হাসিটাও কমে গেছে, একদম শুকিয়ে গেছে আজকে বাবুটা। ভাইজান, এই যে কি দেখতেছো তুমি? আর মনে দেখতেছো? আর মুখে দেখো। হাই দাও তো, হাই। ছবি তুলবি হাসি একটা ক্যামেরা। হাসি দাও, একটা হাসি দাও, হাসি দাও, একটা হাসি দাও। নিয়ে হাত ছড়াও, খাইতে গেছে। বিড়ালের বাচ্চাটা বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা ঠান্ডা খালি গড়গড় গড়গড় করে। মুখের গোলাপি আছে। হাসি দিতেছে, হাসি দিতেছে। এখন আমাদের বাসা থেকে বাবুকে দেখে এখন 11:30 বেজে গেছে কথা বলতে বলতে। আর হচ্ছে বাবুকে রেখে হচ্ছে যেতে ইচ্ছা করতেছে না, বাবুটা অসুস্থ, কান্নাকাটি করে, কোলে নিয়ে বসেছিলাম। তো যাই বাসায়, চলে যাই বাসা থেকে।